মাধ্যমিক 2026-এর জন্য জীবন বিজ্ঞানের আজকের ক্লাসটা খুব ছোট্ট হলেও ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা বংশগতির সমস্ত যে অঙ্কগুলো আসে, অনুপাত, বর্ণান্ধতা, সম্ভাবনা, ওয়াই ওয়াই আর আর বিবি, এই সমস্ত কিছুকে আমরা করে ফেলবো, যাতে এই টাইপের যাই প্রশ্ন আসুক না কেন মাধ্যমিকে, তোরা যাতে ইজিলি সেগুলোকে সলভ করতে পারিস। এবং সেরকম ভাবেই আজকে নিয়েছি। তো আগামীকাল সরস্বতী পুজো, আমিও মায়ের কাছে প্রার্থনা করব যেন তোদের সবার মাধ্যমিক পরীক্ষা তোদের মনের মতো করে হয়। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা বংশগতির অঙ্কগুলো শুরু করি, যেগুলো মাধ্যমিক 2026-এর জন্য গুরুত্বপূর্ণ। শুধু তার আগে একটা কথা বলে দিই, যেহেতু আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে আমাদের অক্সিজমের যে ক্লাস 11-এর নিটের ব্যাচ, মানে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য যে নিটের ব্যাচ, সেই ব্যাপারে আমি এখনো কিছু বলিনি। কেন আমি কনসাসলি বলিনি? তোদের মাধ্যমিক শেষ হওয়ার পরে বলবো। আমাদের অফলাইনের একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে, সেটাও পরে হবে, এবং অনলাইনের যেটা ব্যাচ, মানে যেটা 2 বছরে 9,000 টাকাতে আমরা পড়াই, যেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই শুরু হয়, তো সেটার ব্যাপারে ডিটেলস আমি মাধ্যমিক হয়ে গেলে তারপরেই বলবো। আপাতত মন দিয়ে মাধ্যমিক দে, এবং আগামী 25শে জানুয়ারি রবিবার দিন দুপুর 12:30 থেকে আমি গোটা জীবন বিজ্ঞানের গোটা সিলেবাসের উপর ম্যারাথন নেব অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেলে। সেদিনও সব চলে আসিস। দেখ, প্রথম প্রশ্নটা বলেছে দ্বিসংকর জননের ক্ষেত্রে। এই টাইপের প্রশ্ন এলে লোকে চাপে পড়ে যায়। দ্বিসংকর জননের ক্ষেত্রে এইটা এবং এইটা, এই যে দুটো জেনোটাইপ রয়েছে, এরা কতগুলো করে আসে? আমরা সবাই জানি যে মোট 16টা আসে না, মানে ফেনোটাইপটা আমরা জানি 9:3:3:1, অর্থাৎ 9 আর 3 12, 3 15 আগে 16, 16 খানা হচ্ছে মোট। তো 16 খানার মধ্যে এটা কতগুলো, এটা কতগুলো, এইটা যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে, স্টুডেন্ট একটু চাপে পড়ে যায়। দেখ, কিন্তু চাপের কোনো ব্যাপার না, ইজিলি তুই এটা বার করতে পারবি। কিভাবে বার করবি ভালো করে দেখে নে। দেখ, বি আর বি মানে দু রকম রয়েছে, মানে এটা একটা সেট, এটা একটা সেট, তো এটা দু রকম রয়েছে, মানে একটা ক্যাপিটাল বি রয়েছে, একটা স্মল বি রয়েছে, মানে দু ধরনের রয়েছে। তো 2 ইন্টু এটাও দু ধরনের রয়েছে, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটাও হচ্ছে দু ধরনের, তাহলে 2 গুণ 2, তার মানে এটা মোট 4টে রয়েছে। এটাকে আমি যদি দেখি, দুটোই ক্যাপিটাল বি, মানে সেম, মানে আলাদা আলাদা নেই, এক রকমেরই বি রয়েছে, এক রকমেরই আর রয়েছে, তাহলে 1 গুণ 1 1, তার মানে 4:1 উত্তর হবে। দেখ, এরকম যে কোনো প্রশ্ন দিলে তোরা সলভ করতে পারবি। তোর তোকে বলে দিল যে এটা বলো, এটা কতগুলো রয়েছে, এটা কতগুলো রয়েছে, দেখ বলতে পারবি কি পারবি না? অবশ্যই পারবি। ওয়াই কত রকমের আছে? ওয়াই দু রকমের আছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে দু রকমের ওয়াই আছে, কিন্তু আর তো এক রকমেরই আছে, দুটোই স্মল আর, তাহলে 2 ইন্টু 1, তার মানে এটা দেখবি দুটো আছে। যদি তোকে বলে বলো এটা কতগুলো আছে, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, স্মল ওয়াই মানে এক ধরনেরই ওয়াই রয়েছে, শুধু স্মল ওয়াই রয়েছে, তাহলে এক ধরনেরই আর রয়েছে, শুধু স্মল আর রয়েছে, তাহলে 1, তাহলে এটাও হচ্ছে 1। তোকে যদি বলে আচ্ছা বলো তো বাবা এইটা কতগুলো রয়েছে, এইটা কতগুলো রয়েছে, তাহলে কত ধরনের ওয়াই রয়েছে? দু ধরনের ওয়াই রয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ক ধরনের আর রয়েছে? এক ধরনেরই আর রয়েছে, শুধু ক্যাপিটাল আর রয়েছে, 2 ইন্টু 1 2। তার মানে তোকে যে কোনো যদি দেয়, তুই কিন্তু সেটার অনুপাত বার করতে পারবি। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয়? খুব ইন্টারেস্টিং। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা জানি যে যখন আমরা সন্ধ্যা মালতী ফুলে করি, তখন লাল এবং সাদা মিলে, মানে আমি যদি লাল ধরি, লাল এবং সাদা এই দুটোর ক্রসে অ্যাকচুয়ালি এরকম আসে F1 এ। তাহলে এটা অ্যাকচুয়ালি লাল হওয়া উচিত ছিল, কারণ যেহেতু আর প্রকট, তাই লাল হওয়া উচিত ছিল, কিন্তু লাল হয় না। তার পরিবর্তে এটা অসম্পূর্ণ প্রকটতা, তাই গোলাপি হয়। এইবার যদি এটা তো F1, এবার যখন F2 তে আমরা এই দুটোকে মেলাই, অর্থাৎ দুটো গোলাপিকে আমরা যখন মেলাই, তাহলে তখন আমার কাছে 4 ধরনের ফুল আসে। একটা এটা আসে, একটা এটা আসে, একটা এটা আসে, এবং একটা এটা আসে। এটা ক্যাপিটাল আর মানে লাল, ক্যাপিটাল আর স্মল আর হলে লাল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা অসম্পূর্ণ প্রকটতা, তাই গোলাপি হয়। তাহলে একটা লাল, দুটো গোলাপি এবং একটা সাদা। অর্থাৎ আমি যদি ফেনোটিপিক্যালি দেখি, মানে বাইরে থেকে যেরকম দেখি আমি যদি, তাহলে বাইরে থেকে দেখলে আমি কি দেখতে পাবো? বাইরে থেকে দেখলে মানে ফেনোটিপিক্যালিও লাল, গোলাপি, সাদা, 3 রকমের ফুল আমি দেখতে পাচ্ছি। মানে ফেনোটিপিক্যালিও আমি দেখতে পাচ্ছি একটা লাল, দুটো গোলাপি, একটা সাদা। যেরকম মটর গাছ যদি এটা হতো, তাহলে 3টেই লম্বা হতো, কারণ মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি যেটা, সেটা প্রকট, কিন্তু এখানে ক্যাপিটাল আরটা অসম্পূর্ণ প্রকট। সেই জন্য ক্যাপিটাল আর যখন দুজন থাকে তখনই লাল হয়,
যদি একটা ক্যাপিটাল আর থাকে তখন লালের পরিবর্তে গোলাপি হয়। তার মানে ফেনোটিপিক্যালি মানে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, মটর গাছের ক্ষেত্রে আমরা F2 জেনারেশনেও এই রেশিওটা যখন দেখতাম তখন আমরা দেখতাম এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, তিনটেই চোখে লম্বা লাগছে আর একটা বেটে, তাই আমরা বলতাম 3:1 ফেনোটিপিক রেশিও। কিন্তু অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে আমরা একটা লাল ফুল দেখতে পাচ্ছি, দুটো গোলাপি ফুল দেখতে পাচ্ছি, একটা সাদা ফুল দেখতে পাচ্ছি, তাই 1:2:1। কিন্তু আমি যদি জিনগত ভাবেও দেখি, মানে এদের জেনেটিক্যালিও আমি যদি দেখি, জিনোটাইপও আমি যদি দেখি, সেখানেও ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল আর একটা, গোলাপি গুলো ক্যাপিটাল আর স্মল আর দুটো, এবং সাদাটাও একটা। অর্থাৎ মাথায় রাখবি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জেনারেশনে জিনোটাইপ এবং ফিনোটাইপ সেম হয়। অর্থাৎ নরমালি মটর গাছের ক্ষেত্রে কি ছিল, নরমালি মটর গাছের ক্ষেত্রে কি হয়, নরমালি মটর গাছের ক্ষেত্রে F2 তে কি আসে, F2 তে একটা এটা আসে, এটা দুটো আসে, এটা একটা আসে। তো আমরা যদি বাইরে থেকে যদি দেখি তাহলে আমার এই পুরোটাকেই লম্বা লাগে, কারণ এটা আসে একটা, এটা আসে দুটো, তার মানে মোট তিনখানা আমার লম্বা আসে, কারণ ক্যাপিটালটি চলে এলেই লম্বা। তো চোখে আমি লম্বা দেখি তিনটে এবং একটা আমি বেটে দেখি, তার মানে 3:1 ফিনোটিপিক রেশিও হয়, কিন্তু জিনোটিপিক রেশিও হয় হচ্ছে 1:2:1। কিন্তু সন্ধ্যা মালতীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এরকমই আসে, এরকমই আসে। কিন্তু এইখানে যেটা হয়, এটাকে আমি ফিনোটিপিক্যালি এটাকে আমি লাল দেখি, এটাকে আমি গোলাপি দেখি, এটাকে আমি সাদা দেখি। অর্থাৎ ফিনোটিপিক্যালিও 1:2:1 দেখছি, আর জিনের দিক থেকেও এটা 1:2:1। অর্থাৎ এইটা মাথায় রাখবি, নর্মাল হলে 3:1 আর 1:2:1, অসম্পূর্ণ প্রকটতা হলে ফিনোটাইপ আর জিনোটাইপ দুটোই সেম 1:2:1। তারপরের প্রশ্ন যেটা বলেছে যে এইটা থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে, অর্থাৎ এইটা থেকে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে। দেখ এটা খুব বেসিক একটা কনসেপ্ট। এটা কি বেসিক্যালি, এখানে দুটো দুটো করে জিন আছে, দুটো ওয়াই জিন আছে, দুটো আর জিন আছে, তোকে বেশি কিছু মাথা ঘামাতে হবে না। তাহলে এই কোষটার মধ্যে মানে আমাদের সমস্ত কোষের মধ্যেই এরকম ডবল ডবল করে জিন থাকে। যদিও এখানে ওয়াই জিনটা দু ধরনের জিন, একটা ক্যাপিটাল ওয়াই আছে, একটা স্মল ওয়াই আছে। এখানেও ক্যাপিটাল আর আছে, স্মল আর আছে, মানে প্রতিটা জিনিসের দুটো দুটো করে অ্যালিল থাকে। তার মানে এরা হচ্ছে দুটো অ্যালিল, এরা হচ্ছে দুটো অ্যালিল, ঠিক আছে, এরা হচ্ছে দুটো অ্যালিল, এরা হচ্ছে দুটো অ্যালিল। যখন গ্যামেট তৈরি হয় তখন দুটো অ্যালিলের মধ্যে যে কোনো একজন আসে। তার মানে যখন আমি এখান থেকে গ্যামেট তৈরি করব তখন এই দুজনের থেকে যে কোনো একজন আসবে, এই দুজনের থেকে যে কোনো একজন আসবে। তাহলে আমার কাছে গ্যামেট কি কি তৈরি হতে পারে, তাহলে এখান থেকে যে কোনো যদি একজন আসে তাহলে সেটা ক্যাপিটাল ওয়াই আসতে পারে, আর এখান থেকে যদি একজন আসে তাহলে ক্যাপিটাল আর আসতে পারে। যদি এখান থেকে ক্যাপিটাল ওয়াই আসে তাহলে এখান থেকে স্মল আর আসতে পারে, যদি এখান থেকে স্মল ওয়াই আসে তাহলে ক্যাপিটাল আর আসতে পারে, আর যদি স্মল ওয়াই আসে তাহলে স্মল আর আসতে পারে। আমি তোদেরকে বলবো যাদের বংশগতি সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই, আমার বংশগতির উপর একটা লং ক্লাসও রয়েছে এই ইউটিউব চ্যানেলে, সেটাও তোরা দেখতে পারিস, মাত্র 1.5 ঘন্টার ক্লাস, চাইলে তোরা স্পিড বাড়িয়ে দেখে নিতে পারিস। তাহলে আমি কি বললাম, যখন গ্যামেট তৈরি হয় এরা হচ্ছে অ্যালিল, এরা হচ্ছে দুটো অ্যালিল, এরা হচ্ছে দুটো অ্যালিল, মানে এটা একটা জিন, এটা একটা জিন, এই জিনের দুটো অ্যালিল, এই জিনের দুটো অ্যালিল। তো দুটো অ্যালিলে মানে এক একটা জিনের দুটো করে অ্যালিল, তাহলে এইটার রঙের অ্যালিল না, রঙের জিন, এটা যে হলুদ রং, তাহলে হলুদ রঙের জিনের দুটো অ্যালিল রয়েছে, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই। দুটোই ক্যাপিটাল ওয়াই হতে পারতো, দুটো স্মল ওয়াই হতে পারতো, মোদ্দা কথা এইটার মধ্যে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আছে। তো যখন গ্যামেট তৈরি হবে তখন দুটো অ্যালিল থেকে একটা অ্যালিল আসবে, ক্যাপিটাল ওয়াইও আসতে পারে, স্মল ওয়াইও আসতে পারে। কিংবা এই যে জিনটা রয়েছে তারও দুটো অ্যালিল, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকেও একটা অ্যালিল আসবে। তো এটা আসতে পারে বা এটা আসতে পারে। তো পারমুটেশন কম্বিনেশন তুই যদি করিস তার মানে তুই 4 রকম গ্যামেট তুই পাবি। এটা একটা গ্যামেট পাবি, এটা একটা গ্যামেট পাবি, এটা একটা গ্যামেট পাবি, এটা একটা গ্যামেট পাবি। অর্থাৎ 4 ধরনের তুই গ্যামেট পেতে পারিস। এবার ধর এরকম ভাবে তোকে বললে যে বলো বাবা এইটা রয়েছে আমার কাছে, এখান থেকে আমি কত রকমের গ্যামেট পাবো, এটা তোকে প্রশ্ন করলো। তাহলে এটা একটা জিন, এটা একটা জিন, যখন গ্যামেট তৈরি হবে তখন এই জিনের যে কোনো একটা অ্যালিল আসবে। তো নয় ক্যাপিটাল ওয়াই আসবে, না হলে স্মল ওয়াই আসবে। আর এইখান থেকে তো ভাই দুটোই সেম, তার মানে ক্যাপিটাল আরই আসতে পারে, স্মল আর তো নেই। তার মানে এই দু ধরনের গ্যামেটই আমি পাবো, আর কোন রকম গ্যামেট পাবো না। একই রকম ভাবে তোকে যদি বলে যে বলো তো বাবা এইটা থেকে কত রকমের গ্যামেট আসবে,
আরে ভাই এই যে জিনটা দুটোই তো ক্যাপিটাল ওয়াই, তাহলে যে গ্যামেট আসবে ক্যাপিটাল ওয়াই আসবে, মানে এটা আসুক বা এটা আসুক দুটোই তো ক্যাপিটাল ওয়াই, তার মানে এটা আসবে। আর এখানেও দুটোই তো ক্যাপিটাল আর, তাহলে যে কোনো একটা আর আসবে, কিন্তু সেটা যেটাই আসুক না কেন ক্যাপিটাল আরই তো আসবে, মানে এক ধরনের গ্যামেটই আমি পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কোনো রকম গ্যামেট পাবো না। তাহলে তোদের জন্য এটা বল, এটা আমি যদি পাই তাহলে আমি কত রকমের গ্যামেট পাবো, এখানে কত রকমের গ্যামেট পাবো? তাহলে এই স্মল ওয়াই থেকে একটা এলিল আসবে, কিন্তু দুটোই যেহেতু স্মল ওয়াই তার মানে স্মল ওয়াই আসবে, সেটা এটা আসুক বা এটা আসুক স্মল ওয়াই। আর এখানে ক্যাপিটাল আরও আসতে পারে, আর মানে স্মল ওয়াই তো কমন, স্মল আরও আসতে পারে, মানে এই দুটো আমি গ্যামেট পাবো। আশা করা যায় পুরোপুরি ক্লিয়ার হলো। পরের প্রশ্নে যদি যাই, দেখ এইটাই বলে দিয়েছে এটা থেকে কত ধরনের গ্যামেট পাবো, অর্থাৎ এইটা আমার জিন, দুটো জিন এখানে রয়েছে, তাহলে এখান থেকে আমি কত রকমের গ্যামেট পাবো। এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন এই দুটো অ্যালিলের থেকে একটা অ্যালিল আসবে, এই দুটো অ্যালিলের থেকে একটা অ্যালিল আসবে এবং গ্যামেট তৈরি হবে। তো এই দুটো থেকে তো ভাই এক মানে ক্যাপিটাল আরই আসবে, আর তো কোনো অপশন নেই। আর এখান থেকেও ক্যাপিটাল ওয়াই আসবে, আর কোনো অপশন নেই, অর্থাৎ এক ধরনেরই গ্যামেট আমি পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এক ধরনের গ্যামেটই আমি পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এটা তো তোকে পুরো দেখাতে বলেছে যে একটা বিশুদ্ধ কালো, এটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা বিশুদ্ধ কালো এবং তার সঙ্গে কর্কশ। দেখ ক্যাপিটাল মানে এটা হচ্ছে বেসিক্যালি তোর প্রকট বৈশিষ্ট্য বোঝাতে চাইছি, তো এইটা তোকে বলে দিয়েছে। তো এর সঙ্গে আমরা কার সংকরায়ন করাচ্ছি, সাদা যেটা প্রচ্ছন্ন, মানে স্মল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রচ্ছন্ন এবং মসৃণ, তাহলে কি হবে F2 অব্দি দেখাতে বলেছে। তাহলে সবার আগে যখন এই দুজনের মিলন হবে, মিলন তো এদের হয় না, মিলন এদের গ্যামেটের হয়, তাহলে সবার আগে এখান থেকে গ্যামেট তৈরি হবে। তাহলে এখান থেকে কি গ্যামেট তৈরি হবে, এক্ষুনি শিখিয়েছি যে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তো এটা ছাড়া তো আর কোনো অপশন নেই। সিমিলারলি এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তাহলে এই যে দুটো গ্যামেট তৈরি হলো এবং এই দুটো গ্যামেটের মিলনে নতুন গিনিপিগ তৈরি হবে। তো যখন মিলন হয় তখন সেম অ্যালিলে মিলন হয়, মানে বি এর সঙ্গে বি আর এর সঙ্গে আর, তাহলে আমরা যে গিনিপিগটা পাবো সেই গিনিপিগটা এরকম হবে, সেই গিনিপিগটা এরকম হবে। তার মানে F1 এ আমি সমস্ত গিনিপিগ এরকম দেখতে পাবো, অর্থাৎ কালো এবং কর্কশ মানে অমসৃণ, কারণ এইটা প্রকট, কালোটা প্রকট, ক্যাপিটাল আরটা প্রকট, তাই কালো এবং অমসৃণ পাবো। যদিও এটা বিশুদ্ধ কালো নয়, সংকর কালো, কারণ বিশুদ্ধ কালো হচ্ছে এটা, দুটোই যখন ক্যাপিটাল বি, অর্থাৎ দুটো অ্যালিলিয়েই যখন প্রকট রয়েছে তখন সেটা বিশুদ্ধ, কিংবা দুটো অ্যালিলেই যখন প্রচ্ছন্ন রয়েছে, মানে দুটো অ্যালিলেই প্রচ্ছন্ন, মানে দুটো অ্যালিলে যদি সেম জিনিস থাকে তখন সেটাকে আমরা বিশুদ্ধ বলি, যখন আলাদা আলাদা জিনিস থাকে তখন সেটাকে আমরা প্রচ্ছন্ন বলি, এই তখন সেটাকে আমরা সংকর বলি। তাহলে এটা সংকর কালো, সংকর কর্কশ বা অমসৃণ, তাহলে এটা F1 এ পেলাম। আর F2 তে কি পাবো, F2 মানে এবার এইরকম দুটো গিনিপিগ, অর্থাৎ এই একটা গিনিপিগ এবং এই একটা গিনিপিগ, এদের মধ্যে আমি সংকরায়ন করাচ্ছি, ক্রস করাচ্ছি, মানে এদের মধ্যে বাচ্চা তৈরি হবে। বাচ্চা কিভাবে হবে, তো প্রথমে আগে এর থেকে গ্যামেট তৈরি হবে এবং এর থেকে গ্যামেট তৈরি হবে। তো এর থেকে কত রকমের গ্যামেট তৈরি হতে পারে, এক্ষুনি বললাম যে এইটা থেকে একটা আসবে, তো এইটা থেকে তো ক্যাপিটাল বিও আসতে পারে, স্মল বিও আসতে পারে, আবার এটা থেকে ক্যাপিটাল আরও আসতে পারে, এটা থেকে স্মল আরও আসতে পারে, আবার এটার সঙ্গে এটাও জুড়তে পারে, আর এটার সঙ্গে এটাও জুড়তে পারে, মানে চার রকমের তুই পাবি। এখানেও তুই চার, একই রকম ভাবে এখানেও তুই চার রকমের গ্যামেট পাবি, এখানেও তুই চার রকমের গ্যামেট পাবি। তো এইটাকে তুই যদি ক্রস করিস, যেটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা করি, যে এই রকম চেকার বোর্ডের মাধ্যমে আমরা যেটা করি, এদিকে একটা গ্যামেটের ছেলেদেরকে ধরে এদিকে রাখলাম বা মেয়েদেরকে এদিকে রাখলাম, তাহলে মেয়েদেরকে যদি এদিকে রাখি তাহলে মেয়েদের, মানে এটা একটা ছেলে ধরলাম, এটা একটা মেয়ে ধরলাম, সেই অনুযায়ী এবার বসাবো, বসিয়ে কি কি আসতে পারে সেগুলো এবার লিখবো। তাহলে যেটা তোরা জানিস যে ফিনোটাইপ কি হয় এদের, এদের ফিনোটাইপ মানে বাইরে থেকে দেখলে 9:3:3:1 আসবে। আর জিনোটাইপ আমি যদি দেখি তাহলে জিনোটাইপটা মনে রাখতে হয় না তোদের, তবে তোদের কি করে বার করতে হবে বলে দিয়েছি। যেরকম মানে জিনোটাইপ তুই ইজিলি বার করতে হবে, যেরকম একটা যদি দেখি এটার সাথে এইটার মিলন হলে কি রকম বাচ্চা আসবে, এরকম বাচ্চা আসবে, বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটার জিনোটাইপটা তুই বার করতে পারবি কিভাবে, দু রকমের বি রয়েছে 2, এক রকমের আর রয়েছে 1, তার মানে এটা হচ্ছে 2। দেখ এইটা বি আর বি বি আর আর, এটা বার করতে পারবি, এটা এটা কতগুলো বার করতে পারবি কি করে, এক রকমের বি রয়েছে, এক রকমের আর রয়েছে, তাহলে এটা একটা থাকবে। এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর,
এক ধরনের বি রয়েছে, এক ধরনের আর রয়েছে, তাহলে মানে এটাও একটা থাকবে। অর্থাৎ এই রেশিওটা তোকে মনে রাখতে হবে না, বাট এই রেশিওটা মোটামুটি এরকম থাকে 1:2:1, 2:4:2, 1:2:1। 121, 242, 121, আমি এভাবে মনে রেখে দিই। তো এই এতগুলোই থাকে। এবার কে কোনটা থাকে সেটা তুই বার করতে পারবি ইজিলি, সেটা তোকে শিখিয়ে দিয়েছি। বলো এর মধ্যে কারা কালো এবং অমসৃণ? তাহলে কালো কারা হবে? ক্যাপিটাল বি একটা থাকলেই কালো হয়ে যাবে, কারণ এটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে ক্যাপিটাল বি রয়েছে, তাহলে এটা কালো। আচ্ছা অমসৃণ মানে ক্যাপিটাল অমসৃণ কি হবে? যদি একটা ক্যাপিটাল আর থাকলেই অমসৃণ হয়ে যাবে। তাহলে এটা কালো অমসৃণ, এটাও কালো অমসৃণ, কারণ এখানেও ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর আছে, এখানেও ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর আছে। তাহলে দেখারই দরকার নেই, এটাই উত্তর হবে। কারণ পরের অপশনগুলোতে দেখ ক্যাপিটাল আর নেই, তারপরের অপশনে ক্যাপিটাল বি নেই, আর এখানে ক্যাপিটাল বি নেই, এখানেও নেই। অর্থাৎ এটাই একমাত্র অপশন যেখানে ক্যাপিটাল বিও আছে, ক্যাপিটাল আরও আছে, ক্যাপিটাল বিও আছে, ক্যাপিটাল আরও আছে। তাহলে সেটাই উত্তর আমার হবে। আচ্ছা এই টাইপের প্রশ্নতে খুব কনফিউশন হয় যে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে, এই পিতামাতার জিনোটাইপ কিরকম হতে পারে। তো এই জিনিসটা না এরকম এইচ ফেজ দেয় বলেই এগুলো লোকের খুব চাপে পড়ে যায়। ব্যাপারটা কিছু নয়, এই যে রোগগুলো রয়েছে, মানে ধর হিমোফিলিয়া, হিমোফিলিয়া যে রোগটা রয়েছে, বা বর্ণান্ধতা যে রোগটা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে, আমি কথাটা কি বললাম খেয়াল কর, বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো হচ্ছে এক্স ক্রোমোজোমের রিসেসিভ রোগ। আচ্ছা এই কথাটার মানে কি? এক্স ক্রোমোজোমের রিসেসিভ মানে প্রচ্ছন্ন রোগ, এই কথাটার মানে কি বোঝাতে পারবি? এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগ মানে কি? প্রচ্ছন্ন রোগ মানে হচ্ছে মেয়েদের কি হয়, মেয়েদের দুটো এক্স থাকে, এটা মেয়ে, আর ছেলেদের এক্স ওয়াই থাকে, তাই তো। এক্স এর প্রচ্ছন্ন রোগ মানে এই রোগটা তখনই হবে যখন যে এক্স গুলো রয়েছে, ভালো করে কথাটা শোন, যে এক্স ক্রোমোজোম গুলো রয়েছে সেই এক্স ক্রোমোজোম গুলো সবকটাতে যদি সমস্যা থাকে তখনই রোগটা হবে। যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, প্রকট রোগ নয়। প্রকট রোগ হলে একটা এক্স ক্রোমোজোমও যদি গন্ডগোল হতো তাহলে রোগটা হতো, কিন্তু যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, তাই যে কটা এক্স ক্রোমোজোম রয়েছে তার শরীরে প্রত্যেকটা এক্স ক্রোমোজোমে যদি গন্ডগোল থাকে তবেই রোগ হবে। যেরকম মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে এই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা রোগটা কার হবে? রোগটা তারই হবে যার দুটো এক্স ক্রোমোজোমেই গন্ডগোল আছে। তো গন্ডগোলটাকে আমি এই চিহ্নটা দিয়ে বোঝালাম। অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমেই যদি গন্ডগোল থাকে তবেই রোগটা হবে, কিন্তু যদি একটাতে থাকে আর একটা ধর নর্মাল, তাহলে রোগটা হবে না। কিন্তু যেহেতু রোগ হবে না, কিন্তু যেহেতু একটা খারাপ জিনকেও বহন করছে, তাই এদেরকে আমরা বলি বাহক, তাই এদেরকে আমরা বলি বাহক। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে দেখ, ছেলেদের ক্ষেত্রে মাত্র একটাই এক্স ক্রোমোজোম আছে, তাই যদি এই একটা এক্স ক্রোমোজোমই গন্ডগোল হয়ে যায় তাহলেই কিন্তু ওর রোগটা হয়ে যাবে, কারণ ওর তো একটাই আছে। এবং আমি কি বলেছিলাম, যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, তাই এই রোগটা হতে গেলে তার শরীরে যতগুলো এক্স ক্রোমোজোম আছে প্রত্যেকটাকে এফেক্ট হতে হবে। মেয়েদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই একটা এফেক্ট হলে তাকে আমি বাহক বলবো, সে রোগী নয়। কিন্তু দুটোই হলে তবে সে রোগী। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি একটাই আছে, তাই একটা যদি হয়ে যায় তাহলে তার রোগ। এইবার আমি এইচ স্টেজ এগুলো হতে পরে ভুলে যা, আপাতত এটা বুঝে নে। তাহলে মানে আমাকে যদি এই প্রশ্নটা করেছে, আমি একটা অন্য প্রশ্ন নিই, এটা থেকে আমি বার করবো, এই প্রশ্নটা দিয়ে বার করবো আমি। কি বলছে? একজন বর্ণান্ধ মহিলা এবং তার সঙ্গে বিয়ে হয়েছে একজন স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ মানে এক্স ওয়াই, তার এক্স এ কোনো গন্ডগোল নেই, কারণ গন্ডগোল থাকলে সে তো বর্ণান্ধ হতো। এবং তার সঙ্গে বর্ণান্ধ এক মহিলার বিয়ে হয়েছে। আচ্ছা বর্ণান্ধ তার মানে তার দুটো এক্স ক্রোমোজোমেই গন্ডগোল আছে, তবেই তো সে বর্ণান্ধ, না হলে তো গন্ডগোল হতো না। তাহলে তাদের সন্তান যে হবে সেই সন্তানের মধ্যে কতজন সন্তান বর্ণান্ধ হবে, ছেলে বা মেয়ে মেনশন করেনি, এদের থেকে যতগুলো বাচ্চা হবে কতগুলো বাচ্চা বর্ণান্ধ হবে। তাহলে এটাকে আমি যদি চেকার বোর্ডে ফেলি, তাহলে একদিকে আমি যা খুশি, একদিকে আমি ছেলের দুটো, আচ্ছা এবার যেটা বললাম বাচ্চা কিভাবে হয়, প্রথমে গ্যামেট তৈরি হবে, প্রথমে গ্যামেট তৈরি হবে। তাহলে এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? এখান থেকে এক্স আর ওয়াই রয়েছে, তার মানে দু রকমের গ্যামেটই তৈরি হতে পারে, এক্সও তৈরি হতে পারে আর ওয়াইও তৈরি হতে পারে, দু রকমের গ্যামেটই তৈরি হতে পারে। কিন্তু এখানে দুটোই তো সেম, তার মানে এখানে এক ধরনের গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে এই ড্যামেজড গ্যামেটটা তৈরি হবে, যেহেতু এর কোনো ভালো গ্যামেটই নেই। এবার যখন বাচ্চা হবে, তার মানে
বাচ্চাটা আইদার কি হবে, বাচ্চাটা আইদার এক্স এরকম হবে, অথবা বাচ্চাটা এরকম হবে। তাহলে বর্ণান্ধ আমি এখানে কি দেখতে পাচ্ছি, দুটো যদি বাচ্চা হয়, এ বর্ণান্ধ আর এ হচ্ছে বাহক, তাহলে বলেছে যে সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কত, তাহলে দেখ দুটো বাচ্চা যদি হয় তাহলে তার মধ্যে 50% বর্ণান্ধ হবে আর বাকি 50% বাহক। তো যদি এত কনফিউশন হয় আরো সহজভাবে তুই করতে পারিস, বাবার গ্যামেট এক্স আর ওয়াই আর মায়ের গ্যামেট দুটোই সেম, আমি দুটোকে লিখছি তোদের সুবিধার জন্য, চেকার বোর্ড ফরম্যাটে লিখছি। তাহলে দেখ কি কি চারটে বাচ্চা কি কি আসছে, একটা আসছে এটা, এর তো বর্ণান্ধতা নেই কারণ এটা তো দুটো ড্যামেজ হলে তবেই গন্ডগোল হতো, তাই এখানে বর্ণান্ধতা নেই, এ বাহক, এটাও সেম বাহক, মানে এরা দুজনেই বাহক। আর এখানে এটাও রোগী, এটাও রোগী, অর্থাৎ 50-50 বাহক 50% বর্ণান্ধ। এইবার এই যে এই জিনিসগুলোকেই ওরা, এই বর্ণান্ধ হিমোফিলিয়া এগুলোকে ওরা এইচ চেইচ দিয়ে বলে, সেটাতে আমি পরে আসছি, আমি লাস্টে ওই প্রশ্নটাতে আসছি। আগে এটা করে, একটা সংকর দীর্ঘ এবং তার সঙ্গে আমি মিলন করিয়েছি বিশুদ্ধ খর্ব, মানে পুরো বেটে এবং এটা মিলন করিয়েছি, তাহলে এখান থেকে আমি কিরকম গাছ পাবো। প্রথমে মিলন করানো মানে কি, গ্যামেটের মিলন, তাহলে এখান থেকে আমি কত রকমের গ্যামেট পাবো, দু রকমের গ্যামেট পাবো। কি বলেছিলাম, দুটো অ্যালিলের গ্যামেট তৈরির সময় যে কোনো একটা অ্যালিল আসে, তো নয় ক্যাপিটাল টি আসবে না হলে স্মল টি আসবে, আর এখানে শুধু স্মল টি আছে ভাই, তাই শুধু স্মল টি আসবে। তাহলে যখন গাছ তৈরি হবে তখন এই একটা গাছ তৈরি হবে আর এই একটা গাছ তৈরি হবে, আর তো কোনো অপশন নেই, এই একটা গাছ তৈরি হবে, এই একটা গাছ তৈরি হবে। এই গাছটা কিরকম হবে, এটা হবে শঙ্কর লম্বা, তাই তো, এটা শঙ্কর লম্বা গাছ, আর এটা হচ্ছে বেটে গাছ, তার মানে 50% শঙ্কর লম্বা 50% বেটে। এবার শঙ্কর দেয়নি, তাহলে 50% দীর্ঘ 50% খর্ব, এইটা উত্তর হবে খ। আশা করা যায় বুঝতে পারলি যে কি বললাম আমি, তোরা হয়তো অনেক জটিল করে পড়েছিস বাট একদম সহজেই ভাবে বেরিয়ে যাবে। দুটো গাছ বেরোলো, দুটো গাছের মধ্যে একটা একটা, মানে 50%-50%। কি হতে পারে, থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও সেম, থ্যালাসেমিয়াটাও একটা প্রচ্ছন্ন রোগ, কিন্তু এইটা ওই এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন নয়, এটা হচ্ছে নর্মাল একটা দেহ ক্রোমোজোম, সেটা বিভিন্ন রকমের ক্রোমোজোম আছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না, তবে এখানে এক্স ওয়াই এর ব্যাপার নেই, বাট এটা একটা ক্রোমোজোমে থাকে, যে কোনো একটা ক্রোমোজোম ধরে নে, সেই ক্রোমোজোমের নামই আমি দিচ্ছি সি। তো তার মানে আমি বলেছি আমাদের প্রত্যেকটা জিন জোড়ায় জোড়ায় থাকে, আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, মানে সবার শরীরে দুটো দুটো করে রয়েছে, যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ তাই দুটোই যদি বিগ্রহে তবেই থ্যালাসেমিয়া হবে, তবেই থ্যালাসেমিয়া হবে। যদি এরকম দেখা গেল যে একটা বিগড়ে গেছে বাট আর একটা নর্মাল, তাহলে এটা কিন্তু থ্যালাসেমিয়া রোগ নয়, বাট এ যেহেতু বহন করছে তাই এ বাহক, আর এটা হচ্ছে পুরোপুরি নর্মাল, অর্থাৎ যার দুটো জিনই নর্মাল সে নর্মাল, যার দুটোই এফেক্ট হয়েছে সেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কেন দুটোই আক্রান্ত হতে হলো, একটা হলে কেন হচ্ছে না, কারণ এটা প্রচ্ছন্ন রোগ। যদি এটা প্রকট রোগ হতো, অনেক রোগ আছে যেগুলো প্রকট রোগ, সেখানে একটা থাকলেই রোগটা হয়ে যেত, কিন্তু যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ তাই দুটো থাকলে তবেই থ্যালাসেমিয়া হচ্ছে, না হলে বাহক হচ্ছে। এই বাহককেই মাইনর বলে বা ট্রেট বলে, ট্রেট। যাই হোক, এবার এখানে কি প্রশ্ন করেছে দেখে নে, কি হতে পারে, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কি ফলাফল হতে পারে, বাবা মায়ের একজন বাবা মায়ের একজন থ্যালাসেমিয়া এবং অন্যজন থ্যালাসেমিয়া বাহক, তাহলে তার ছেলে বা মেয়ের কি হবে। কি বলেছে ভালো করে প্রশ্নটা পড়, যে বাবা মায়ের মধ্যে একজনের থ্যালাসেমিয়া রয়েছে, তার মানে বাবা মায়ের মধ্যে একজনের থ্যালাসেমিয়া রয়েছে মানে দুটো জিনই ভোগে চলে গেছে, এবং আরেকজন শুধুমাত্র বাহক, বাহক মানে তার একটা জিন ভোগে গেছে আর একটা জিন নর্মাল, তাহলে এদের বাচ্চাদের, এদের যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোর কি অবস্থা হবে। তাহলে এখান থেকে কি, মানে যখন বাচ্চা হবে তাহলে গ্যামেট তৈরি করতে হবে, এখান থেকে কত রকমের গ্যামেট আসবে, দেখ এক ধরনেরই আসবে, সেটা হচ্ছে এটা, কারণ দুটোই তো এটা, তাই যে কোনো একটা আসবে। এখানে দু রকম আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। এবার যদি এটা আসে তাহলে এটা এবং এটার মিলনে যে বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটা অবভিয়াসলি থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, আর যদি এটা আসে এবং এটা আসে তাহলে যে বাচ্চাটা তৈরি হবে সে বাহক হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা যদি হয় তাহলে 50% বাহক 50% রোগী, তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো, 50% বাহক
আর 50% রোগী। দ্বিতীয় ক্ষেত্রে যদি বাবা এবং মা দুজনেই শুধু বাহক ছিল, মানে কারুরই রোগটা ছিল না, দুজনেই বাহক ছিল, তাহলে দুজনেই যদি বাহক থাকে মানে কি, তার মানে বাবারও একটা জিন খারাপ, মায়েরও একটা জিনই খারাপ, আর একটা জিন ভালো। তাহলে এখানে যখন এবার এদের বাচ্চা তৈরি হবে, তাহলে গ্যামেট তৈরি করতে হবে, তাহলে এখানে দু রকমের গ্যামেট তৈরি হতে পারে, একটা এই গ্যামেট আসতে পারে কিংবা এই গ্যামেট আসতে পারে, আবার এখানেও এই গ্যামেট আসতে পারে, না হলে এই গ্যামেট আসতে পারে। এবার যখন মিলন হবে তখন এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিলন হয় এই একটা বাচ্চা আসতে পারে, এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিলন হয় এই একটা বাচ্চা আসতে পারে, এইটার সঙ্গে এইটার মিলন হয় এই একটা বাচ্চা আসতে পারে, এবং এইটার সঙ্গে এইটার মিলন হয়ে এই একটা বাচ্চা আসতে পারে। তার মানে এখানে 4 ধরনের বাচ্চা আসতে পারে, যার মধ্যে একটা পুরোপুরি নর্মাল, দুজন বাহক এবং একজন রুগী। তার মানে দেখ এখানে কিন্তু বাবা এবং মার কারুরই রুগীটা ছিল না, কেউই রুগী ছিল না, দুজনেই থ্যালাসেমিয়া শুধু জিন বহন করছিল, কিন্তু যেহেতু রুগী নয় তাই তারা জানতো না যে আমাদের শরীরে থ্যালাসেমিয়ার জিন আছে। কিন্তু দুজন, তাই আপাতভাবে তারা স্বাভাবিক, আপাতভাবে দুজন স্বাভাবিক মানুষ বিয়ে করলো, কিন্তু দেখ তাদের বাচ্চা যে আসবে, প্রথম যে বাচ্চাটা আসবে, এরম নয় যেটা 4 নম্বর বাচ্চাটা এটা হবে, প্রতিটা বাচ্চা মানে প্রথম যে বাচ্চাটা জন্মাবে তার 25% তার চান্স থাকবে যে সে থ্যালাসেমিয়া নিয়ে জন্মাতে পারে। কারণ আমি দেখিয়ে দিলাম যে যদি, কারণ কোন গ্যামেট আসবে কেউ জানি না আমরা, শুক্রাণুর মধ্যে কোন খারাপ, যদি শুক্রাণু এবং ডিম্বাণু দুটোর মধ্যে খারাপটা যায়, তাহলে দুটোই যদি খারাপ যায় তাহলে রুগী হবে। অর্থাৎ 25% চান্স আছে যে দুজন নর্মাল মা বাবা, নর্মাল মানে বাইরে থেকে নর্মাল, তারা জানতো না, তাদের বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে আক্রান্ত হলো। এই জন্যেই বিয়ের আগে জেনেটিক কাউন্সিলিং করা প্রয়োজন, দেখে নেওয়া প্রয়োজন যে বাবা মায়ের শরীরে বাহক জিন নেই তো। কারণ যদি একজনের বাহক থাকে, ধর এরকম একটা সিচুয়েশন দিল যে একজন বাহক আর একজন নর্মাল, তাহলে তাদের বাচ্চা কোনোদিন থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে না। কেন? কারণ তুই দেখ এখান থেকে দুটো গ্যামেট আসবে, নয় এটা আসবে নাহলে এটা খারাপটা আসবে, আর এখান থেকে তো শুধু একটাই অপশন আছে এটা, তাহলে দু রকমের বাচ্চা হবে, একটা এই একটা বাচ্চা হবে যে পুরোপুরি নর্মাল, আর অথবা এই একটা বাচ্চা হবে যে বাহক, কিন্তু থ্যালাসেমিয়াতে আক্রান্ত কেউ হবে না। কিন্তু যদি দেখা যায় যে দুজনেই বাহক, তাহলেই কিন্তু 25% চান্স আছে থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে। সেই জন্য যদি দেখবি অনেক থ্যালাসেমিয়া বাচ্চা তাদের মা বাবা কিন্তু নর্মাল, কিন্তু কেন সেই বাচ্চাটা থ্যালাসেমিয়া নিয়ে জন্মালো? কারণ তার মা বাবা জেনেটিক কাউন্সিলিংটা করেননি। তো এইবার এই যে হিমোফিলিয়াতে যেটা বলছিলাম যে এইখানে যে এইচ এইচ এই সবগুলো দেওয়া রয়েছে, যেটা নিয়ে তোর কনফিউশন হয়, অ্যাকচুয়ালি ক্যাপিটাল এইচ মানে এরা বলছে ভালো, আর স্মল এইচ মানে এরা বলছে খারাপ, এটাই এরা বলতে চেয়েছে। এবং এই যে বেঁকানোটা, এইটা ওরা ওয়াইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা ওরা ওয়াইটাকে বোঝাচ্ছে। তাহলে তুই দেখ মানে তার মানে কি ব্যাপারটা হলো, হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা এবং পিতামাতার সম্ভাব্য ফিনোটাইপ কি, মানে এটা কিভাবে ওরা বলছে। তার মানে আমি তোকে কি বললাম, এইচ মানে হচ্ছে ভালো আর স্মল এইচ মানে হচ্ছে খারাপ, মানে যেটার মধ্যে হিমোফিলিয়া জিনটা রয়েছে। তাহলে এইচ এইচ এটা মানে হচ্ছে ভালো, ক্যাপিটাল এইচ স্মল এইচ এটার মানে কি, এটার মানে হচ্ছে বাহক, আর স্মল এইচ এটার মানে কি রুগী। যেহেতু তোকে বলেছিলাম প্রচ্ছন্ন রোগ, দুটো খারাপ হলে তবে রুগী হবে। কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে, কারণ ওরা এইচ দিয়ে কনফিউশনটা করেছে, এইচ দিয়ে ওরা কনফিউশনটা করেছে, কারণ বলেছিলাম এটা এক্সে থাকে। ছেলেদের ক্ষেত্রে যেহেতু এই জন্যই কনফিউশনটা করেছে, ছেলেদের ক্ষেত্রে একটা তো ওয়াইটাকে ওরা এইটা দিয়ে চেনাচ্ছে, এটা হচ্ছে ওয়াই, এবং তার সঙ্গে একটা, সেটা নয় ক্যাপিটাল এইচ হবে, তাহলে যদি ক্যাপিটাল এইচ এবং এটা হয় তার মানে এটা নর্মাল, আর যদি স্মল এইচ এর সঙ্গে ওয়াই থাকে তাহলে এটা রোগ। এইটাই মানে এরা একটু জটিল করেছে। এবার এই প্রশ্নটাতে যেটা বলেছিল যে যদি পুত্র হিমোফিলিক হয়, মানে এদের পুত্রটা কিরকম, এদের পুত্র হিমোফিলিক, হিমোফিলিক মানে আমার কথা অনুযায়ী এরকম, মানে এক্স, এইটা হচ্ছে পুত্র, এক্সটা বিগড়ে গেছে, এবং স্বাভাবিক কন্যা অর্থাৎ কন্যা হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, তাহলে এদের মা বাবা কেমন ছিল? ভাই এটা দেখেই বোঝা যাচ্ছে যদি পুত্র এরকম হয়, তার মানে এর যে বাবা ছিল, প্রথম কথা ওয়াইতে তো থাকে না, তার বাবার একটা ওয়াই ছিল, বাবাতে তো ওয়াই থাকবে, ওয়াইতে কিছু অসুবিধা নেই, এবং আর একটা যেটা ছিল সেটা এক্স ধরে নিলাম, পরে লিখছি,
এবং মা যেটা ছিল মারও এক্স এক্স ধরে নিলাম। এবার ছেলেটা এরকম হয়েছে, তার মানে নিশ্চয়ই একটা এক্সে গন্ডগোল ছিল, মানে এইটা যদি থাকে তবেই তুই খেয়াল করে দেখ যখন গ্যামেট তৈরি হবে এখান থেকে দু রকম গ্যামেট তৈরি হতে পারে, নয় এটা আসবে নয় এটা আসবে, আর এখান থেকেও দু রকমের গ্যামেট আসতে পারে, নয় এটা আসবে নয় এটা আসবে। এবার যদি এটার সাথে এটার মিলন হয় তাহলে আমার যে ছেলেটা হবে সে বর্ণান্ধ হবে, আর যদি এটার সাথে এটার মিলন হয় তাহলে যে মেয়েটা হবে সে নর্মাল মেয়ে। তার মানে আমার বাবা আর মা কি রকম ছিল, বাবা হচ্ছে নর্মাল ছিল এইটা, বাবা নর্মাল ছিল, এই যে নর্মাল ক্যাপিটাল এইচ এবং এটা ওয়াই, এবং মায়ের মা বাহক ছিল, তাহলে মা বাহক ছিল মানে এইটা ক্যাপিটাল এইচ স্মল এইচ, তার মানে এইটা এবং এইটা উত্তর হবে। ঠিক আছে, এইটা উত্তর হবে, 4 নম্বর অপশন এইটা উত্তর হবে। এইচটা দিয়েই গন্ডগোলটা করে অ্যাকচুয়ালি, বাট তুই যদি নর্মালি এইভাবে ভাবিস তাহলে যে কোনো জিনিসকে ইজিলি সলভ করতে পারবি। আবারও বলে দিচ্ছি, তোরা যদি বংশগতির ডিটেলস ক্লাস বুঝতে চাস তাহলে বংশগতির একটা লম্বা ক্লাস রয়েছে, সেই ক্লাসটা তোরা দেখে নিস। আগামী রবিবার 25শে জানুয়ারি দুপুর 12:30 থেকে জীবন বিজ্ঞানের গোটা সিলেবাসটা নিয়ে আসছি, গোটা সিলেবাসটাকে কভার করাবো উইথ জগা খিচুড়ি 2.0। থ্যাংক ইউ।